हाय गाइस, साकिब है। वेलकम टू माय चैनल। गाइस আজকের ভিডিওতে আরো একটা নতুন ফটো এডিটিং টিউটোরিয়াল নিয়ে চলে এলাম। রিভিউতে যে আপনি গ্রাফিটি এস্থেটিক ফটো এডিটিং গুলো দেখলেন, আপনি কিভাবে খুব সহজে এরকম ফটো এডিটিং করবেন সেটাই আজকের এই ভিডিওটিতে দেখাবো। তো অবশ্যই ভিডিওটা কন্টিনিউ লাস্ট পর্যন্ত দেখবেন। এই টাইপের গ্রাফিটি এস্থেটিক ফটোগুলো এডিটিং করার ক্ষেত্রে ফটোরুম এবং পিক্সআর্ট অ্যাপ্লিকেশনটা ইউজ করব। তো ভিডিওটা শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক করে দেবেন। চ্যানেল যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন সাবস্ক্রাইব করে পাশে তার নোটিফিকেশন বেল আইকনটা অন করে রাখবেন, কারণ এই চ্যানেলে প্রতিদিন নতুন নতুন ভিডিও আপলোড করা হয়ে থাকে। তো গাইস আপনাদের সাথে আছে আমি সাকিব। চল ভিডিওটা শুরু করি। ওয়েলকাম ব্যাক গাইস। প্রথমে আপনাদেরকে ফটো রুম নামের এই অ্যাপ্লিকেশনটা ওপেন করতে হবে। ওপেন করলে এই রকম ইন্টারফেস শো করবে। দেন আপনাদেরকে নিচে স্টার্ট ফ্রম ফটো প্লাস আইকনে ক্লিক করতে হবে। প্লাস আইকনে ক্লিক করলে আপনার গ্যালারি ওপেন হয়ে যাবে। দেন আপনি যে ফটোটা এডিটিং করতে চান জাস্ট আপনার ওই পছন্দের ফটোটাকে সিলেক্ট করবেন, বা এখান থেকে আপনি অনেকগুলো অপশান পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন গ্যালারি অপশানটা রয়েছে, এখান থেকেও আপনি ওপেন করতে পারেন। তো জাস্ট আমি এই ফটোটাকে সিলেক্ট করছি। সিলেক্ট করার সাথে সাথে এখানে কিছুক্ষণ স্ক্যান হবে, দেন অটোমেটিকভাবে ফটোর ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন রিমুভ হয়ে গেছে। এরপর এখানে আপনি একটি অপশান পাবেন ইনস্ট্যান্ট ব্যাকগ্রাউন্ড। এই অপশানে ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে সাথে দেখবেন এরকমভাবে আপনার ফটোর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে চলে আসবে। বিভিন্ন রকম ব্যাকগ্রাউন্ডে আপনার ফটোটা কিন্তু এডিটিং হয়ে যাবে। তো আপনাদের একদম নিচে চলে আসতে হবে। নিচে আসার পর এখানে আপনি একটা অপশান দেখতে পাবেন গ্রাফিটি। দেখতে পাচ্ছেন নিচে আসছে। নিচে আসার পর এই যে এই অপশানটা শো করছে গ্রাফিটি, এই অপশানে ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে সাথে অটোমেটিকভাবে চারটা ব্যাকগ্রাউন্ড এডিটিং হয়ে চলে আসবে। দেখতে পাচ্ছেন ফটোতে কত সুন্দরভাবে ব্যাকগ্রাউন্ডটা এডিটিং হয়ে গেছে। জাস্ট ওয়ান ক্লিকে আপনার ফটোতে এরকম ব্যাকগ্রাউন্ড সেট হয়ে যাবে। তো এখানে আপনি এই ফটোটাকে আমি ওপেন করলাম। ওপেন করার পর দেখবেন এখানে প্রসেসিং হবে। দেখতে পাচ্ছেন কতটা কোয়ালিটিফুলভাবে ফটোটা এডিটিং হয়ে গেছে। তো এই ব্যাকগ্রাউন্ডটা যদি পছন্দ না হয় সেক্ষেত্রে কী করবেন, ব্যাক করবেন। ব্যাক করার পর এখান থেকে জেনারেট ফর মোর এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে দেখবেন অটোমেটিকভাবে আরও চারটা ব্যাকগ্রাউন্ড চলে আসবে। এখান থেকে যদি আরও পছন্দ না হয় সেক্ষেত্রে জেনারেট ফর মোর এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করলে দেখবেন আরও ব্যাকগ্রাউন্ড চলে আসবে। এরকমভাবে কিন্তু আপনি এই ব্যাকগ্রাউন্ডগুলো পেয়ে যাবেন। তো এগুলো যদি পছন্দ না হয় সেই ক্ষেত্রে আপনি সার্চ করতে পারেন। এখান থেকে ব্যাক করে দেবেন। ব্যাক করার পর উপরে দেখতে পাচ্ছেন সার্চ বক্স রয়েছে, এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনাকে লিখতে হবে গ্রাফিটি ওয়াল ব্যাকগ্রাউন্ড। তো দেখতে পাচ্ছেন আমি এখান থেকে লিখে দিচ্ছি। অপশানটা রয়েছে পেন্সিল আইকনটা, এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে জেনারেট ইমেজ এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে অটোমেটিকভাবে ব্যাকগ্রাউন্ডগুলো কিন্তু চলে আসবে। আপনি ব্লার ব্যাকগ্রাউন্ড লিখতে পারেন, সেক্ষেত্রে ব্যাকগ্রাউন্ডটা ব্লার হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এই ব্যাকগ্রাউন্ডগুলো চলে এসেছে। এটা যদি পছন্দ না হয় সেক্ষেত্রে আরও এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর সাথে সাথে আরও কিন্তু অনেকগুলো ব্যাকগ্রাউন্ড চলে আসবে। ধরুন এটা আপনার পছন্দ হলো, এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনি দেখবেন কিছুক্ষণ প্রসেসিং হবে। দেখবেন ফটোটা হাই কোয়ালিটিতে চলে আসবে। চলে এসেছে। এটা যদি আপনি ডাউনলোড করতে চান উপরে আপনাদেরকে শেয়ার অপশানে ক্লিক করতে হবে। তারপর সেভ টু গ্যালারিতে ক্লিক করে এই ফটোটাকে আপনি গ্যালারিতে সেভ করে নিতে পারবেন। দেখতে পাচ্ছেন এই ফটোটা গ্যালারিতে সেভ হয়ে গেছে। এরপর ব্যাক করবেন। ব্যাক করার পর আপনি চাইলে আরও এখান থেকে ফটো জেনারেট করে ফটোটাকে সেভ করতে পারবেন। যেটা আপনার পছন্দ হবে সেটাকে আপনি সেভ করে নিতে পারবেন। তো এখান থেকে আরও একটা আমি সেভ করে নিচ্ছি। এটাকে ওপেন করলাম। ওপেন করার পর এটাকেও আমি গ্যালারিতে সেভ করে নেব। আপনাদেরকে উপরে শেয়ার অপশানে ক্লিক করতে হবে। তারপর সেভ টু গ্যালারিতে ক্লিক করে ফটোটাকে গ্যালারিতে সেভ করে নিতে পারবেন। আপনি যে কোনো ফটোর ব্যাকগ্রাউন্ডকে এরকমভাবে চেঞ্জ করতে পারবেন। এরপর আপনাদেরকে পিক্সআর্ট অ্যাপ্লিকেশনটা ওপেন করতে হবে। ওপেন করলে আপনার সামনে ঠিক এইরকমই ইন্টারফেস শো করবে। এরপর আপনাদেরকে নিচে প্লাস আইকনে ক্লিক করতে হবে। এডিট এ ফটো এখানে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার গ্যালারি ওপেন হয়ে যাবে। দেন আপনি যে ফটোটাকে এডিটিং করে সেভ করলেন জাস্ট ওই ফটোটাকে আপনাকে ইনপুট করতে হবে। ইনপুট করে নিলাম। এরপর এখান থেকে আপনি চাইলে ক্রপ করতে পারেন। আমি হালকা ক্রপ করে নিচ্ছি। ক্রপ এখানে টুলস অপশানে ক্লিক করবেন। তারপর ক্রপে ক্লিক করবেন। ক্রপে ক্লিক করার পর আমি নিচ দিকটা এরকমভাবে একটু ক্রপ করে নিচ্ছি। তারপর এখান থেকে টিকে ক্লিক করলাম। দেখতে পাচ্ছেন ফটোটা খুব সুন্দরভাবে চলে এসেছে। এরপর আপনাদের এখানে চলে আসতে হবে স্টিকার অপশানে। স্টিকার অপশানে আসার পর উপরে সার্চ বারে ক্লিক করবেন। দেন আপনাদের এখানেও সার্চ করতে হবে গ্রাফিটি। গ্রাফিটি লিখে যখনই আপনি সার্চ করবেন এরকম টাইপের বিভিন্ন রকম পিএনজি চলে আসবে। এই পিএনজিগুলোকে আপনি অ্যাড করতে পারেন। বিভিন্ন রকম টেক্সট রয়েছে, ধরুন আমি এই টেক্সটে অ্যাড করবো। এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এরকমভাবে চলে আসবে। এরপর আপনি সাইজটাকে এরকম অ্যাডজাস্ট করবেন। তারপর উপরে আপনাদেরকে এখান থেকে ইরেজ অপশানে ক্লিক করতে হবে। তারপর এখান থেকে সিলেক্ট এটার উপরে ক্লিক করবেন। দেখবেন এরকম অপশানগুলো চলে আসবে। এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করবেন। ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করার সাথে সাথে দেখবেন অটোমেটিকভাবে আপনার ফটোর ব্যাকগ্রাউন্ডে চলে যাবে। যদি অ্যাডজাস্ট ভালোভাবে না হয় সেক্ষেত্রে আপনি এটাকে অ্যাডজাস্ট করতে পারেন। এই যে এখানে দেখতে পাচ্ছেন অপশানটা রয়েছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে এরকমভাবে ইরেজও করে নিতে পারেন। ঠিক আছে। এরপর আপনাদেরকে উপরে টিক অপশানে ক্লিক করতে হবে। তারপর এখান থেকে ব্লেন্ড অপশানে ক্লিক করবেন, মাল্টিপ্লাই সিলেক্ট করে দেবেন।
তাহলে আপনার ব্যাকগ্রাউন্ডের সাথে সাথে অ্যাডজাস্টটা হয়ে যাবে। এখান থেকে এরকমভাবে অ্যাডজাস্ট করে নেবেন। তারপর উপরে টিকে ক্লিক করবেন, আরও চাইলে অ্যাড করতে পারেন। স্টিকার অপশানে ক্লিক করবেন, উপরে সার্চ বারে ক্লিক করবেন, এখান থেকে গ্রাফিটি সার্চ করবেন। সার্চ করার সাথে সাথে এরকমভাবে আপনার পিএনজিগুলো চলে আসবে। আপনার যেটা পছন্দ হবে সেটাকে কিন্তু আপনি অ্যাড করে নিতে পারেন। ধরুন আপনার এটা পছন্দ হলো, এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনি যে কোনো জায়গায় বসাতে পারেন। ধরুন আমি এখানে বসিয়ে দিচ্ছি। তারপর এটাকে চাইলে ব্লেন্ড অপশানে ক্লিক করে মাল্টিপ্লাই সিলেক্ট করতে পারেন, বা আপনি এখান থেকে স্ক্রিন সিলেক্ট করতে পারেন। বিভিন্ন রকম যেটা আপনার এখান থেকে আপনার ফটোতে ভালো লাগবে সেটাকে আপনাকে এখানে রেখে দিতে হবে, ঠিক আছে। আরও এখানে সাইডে ক্লিক করে ব্যাক করবেন, স্টিকারে ক্লিক করবেন। তারপর আপনার যেটা পছন্দ হবে আপনি সেটাকে অ্যাড করে দিবেন। তো আমি এটাকে এখানে বসিয়ে দিচ্ছি, এরকম জায়গায় এটাকে বসিয়ে দিচ্ছি। এরপর টিকে ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে অ্যাডজাস্ট হয়ে গেছে। এরপর আপনাদের এখানে চলে আসতে হবে ফিল্টার অপশানে। ফিল্টার অপশানে আসার পর এখান থেকে আপনাকে এফেক্টসে ক্লিক করতে হবে। এফেক্টসে ক্লিক করার পর আপনি এখানে একটা অপশান পাবেন শার্পেন, এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে দেখবেন এরকমভাবে অ্যাডজাস্ট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন ফটোটা কিন্তু এরকমভাবে অ্যাডজাস্ট হয়ে যাবে। আপনি যদি এটাকে ব্যাকগ্রাউন্ডে অ্যাড করতে চান সেটাও করতে পারবেন। এটার উপরে ক্লিক করবেন, ক্লিক করার পর এখান থেকে আপনি হালকা ফেড করে নিতে পারবেন, এরকমভাবে অ্যাডজাস্ট করতে পারেন। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বিফোর, এটা হচ্ছে আফটার, ঠিক আছে। এরপর উপরে আপনাদেরকে এখানে ইরেজ অপশানে ক্লিক করতে হবে। দেন আপনি চাইলে ব্যাকগ্রাউন্ডে শুধুমাত্র অ্যাড করে দিতে পারেন। তারপর টিকে ক্লিক করবেন। তারপর আপনাদেরকে উপরে এই অপশানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখবেন এই ইফেক্টটা অ্যাড হয়ে যাবে। এরপর আপনাদেরকে এই ইফেক্টগুলো একটু সরিয়ে নিয়ে আসতে হবে। তারপর এখানে একটা ইফেক্ট আপনি দেখতে পাবেন GRNG, এই যে এই ইফেক্টটা, এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন এরকমভাবে একটা এস্থেটিক ইফেক্ট অ্যাড হয়ে যাবে। এরপর চাইলে আপনি এখান থেকে একটু ফেড করে দিতে পারেন। দেখতে পাচ্ছেন ফেড করে দিলাম। তারপর উপরে টিকে ক্লিক করবেন। এরকমভাবে খুব সহজে আপনার ফটোটাকে এরকমভাবে এডিটিং করতে পারবেন। এরপর এই ফটোটাকে গ্যালারিতে সেভ করতে হবে। উপরে সেভ আইকন রয়েছে, এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে সেভ অ্যাজ পিএনজি, এটার উপরে ক্লিক করতে হবে। আপনার হাই কোয়ালিটির ফটোটা সেভ হয়ে যাবে। এখান থেকে সেভ আইকনে ক্লিক করবেন, দেখবেন আপনার ফটোটা গ্যালারিতে সেভ হয়ে যাবে।